ফেরেশতারা আমার বান্দারা ওইখানে বসে কি করে? বলে আল্লাহ তাআলা আপনার বান্দারা আপনার গুণগান গায়, আপনার প্রশংসা করে, আপনার তাসবিহ আদায় করে, আপনার প্রশংসা করে, আপনার তাসবিহ আদায় করে। বলে আমার বান্দারা এমন ভাবে ইবাদত বন্দেগী করতেছে, বসে আছে। এ ফেরেশতারা আমি বললাম আমার বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সামনে নূরের খুঁটিগুলা এমন ভাবে নড়তে থাকে, হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ পাক ডাক দিয়া বলে নূরের খুঁটি এমন করে নড়ো কেন? বলে এই কারণে নড়তেছি, আল্লাহ আপনার কিছু বান্দা দেখেন না ওই যে হোসেনপুরে মাদ্রাসার পাশে ওয়াজ মাহফিলে বসে তারা আপনার জন্য, তার মায়ের জন্য, তার বাবার জন্য আপনার কাছে কাঁদে। জীবনে অনেক গুনাহ করে ফেলেছে, তাই আপনার কাছে কাঁদতেছে। তাদের জীবনের গুনাহ মাফ না করা পর্যন্ত আমরা খুঁটি নড়া বন্ধ করব না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নূরের খুঁটি তারা নড়া বন্ধ করে না। ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দারা এজন্যই কাঁদতেছে হজের মাঠে বসে। বলে কিসের জন্য কান্না করে? তার মা বাবা কবরের মধ্যে পড়ে আছে, তাদের জন্য কান্না করে। হয়তো ওই মা বাবার কবরের আযাব তারা মাপ চায়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাইকা বলে ও আমার ফেরেশতারা, আমার বান্দারা যদি এমন ভাবে কাঁদতে পারে, ও নূরের খুঁটি তোদেরকে সাক্ষী রেখে বললাম আমার ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আমাদের গুনাহ হবে, এটাই স্বাভাবিক। কথা কন, কারণ মানুষ বলতেই ভুল আছে। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে গুনাহ করেছো কোনো ভয়ের কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। সারাটা জীবন যদি বান্দা গুনাহ করে আর একটা গুনাহ করার পরে বান্দা জাহান্নামের মধ্যে পড়ে যাবে, এমন মুহূর্তে যদি বান্দা বান্দি যদি তওবা করে নিতে পারে, আল্লাহ পাক বলেন বান্দারে বান্দিরে তওবা করতে দেরি হবে, তোমাদের জীবনের গুনাহ মাফ করতে আমি আল্লাহ এক বড় দেরি করি না। এই মাদ্রাসার পক্ষে আমাদের থাকতে হবে কি হবে না? মাদ্রাসা জিন্দা রাখো, 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 মাদ্রাসা জিন্দা রাখো। এই মাদ্রাসা গড়ে মানুষকে জান্নাতের পথে ডাকো, মাদ্রাসা জিন্দা রাখো, মাদ্রাসা জিন্দা রাখো, মাদ্রাসা জিন্দা রাখো। বলেন এই মাদ্রাসা জিন্দা রাখার দরকার আছে না নাই? এই মাদ্রাসা থাকলেই দিন থাকবে। কারণ এই মাদ্রাসা থেকেই ছাত্ররা পড়াশোনা করে আলেম হবে, একটা মসজিদের খতিব হবে। এই যে বয়ান করতেছি আমরা তো এই মাদ্রাসারই ছাত্র, ঠিক কিনা বলুন? আর আমরা তো এই মাহফিলে এসেছি, আল্লাহ যেন এই মাহফিলটারে কবুল করে নেয়। আমিন বলেন। আমিন। আল্লাহ তুমি এই মাহফিল কবুল করে নিও। বলেন না আমিন। আল্লাহ তুমি এই অনুষ্ঠান কবুল করে নিও। 18,000 মাখলুকাতে তাসবিহ জপে দিন রাতে, 18,000 মাখলুকাতে তাসবিহ জপে দিন রাতে, তোমার নামটি জপেছি মোরা, তোমার নামটি জপেছি মোরা, কবুল করে নিও গো আল্লাহ।